ঊর্ধ্বমুখী বাজারে নিম্ন আয়ের মানুষের জন্য বড় স্বস্তি এনে দেয় টিসিবির ভর্তুকি দামের পণ্য, যা সংগ্রহে ট্রাকের সামনে থাকে এরকম লম্বা লাইন। এই যেমন আমেনা বেগম নিয়মিত বাজার করলেও উচ্চ মূল্যের সঙ্গে নিজের আয়ের সমন্বয় করতে না পেরে দাঁড়িয়েছেন এই লাইনে। প্রত্যাশা কিছুটা কম মূল্যে পণ্য পাওয়া। বাজারে যে তুলনায় যে দাম, এখান থেকে আসলে একটু আমাদের নিলে আমাদের একটু মনে করেন যে সাশ্রয় হয় আর কি। আগে 420 টাকা নিত, আর এবছর দাম বাড়তি। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা এই মানুষগুলো কম মূল্যে পণ্য পেয়ে স্বস্তির কথা জানালেও অভিযোগ রয়েছে ভোগান্তি ও অনিয়মের। এই যে খাড়া রয়েছে 2 ঘন্টা ধরে, আর এই যে ডাকাডাকি এনে তো এখন যদি বৃষ্টি নামে আমরা যদি না পাই তো আমাকে কষ্টটাই তো বিফলে। সরকার ভর্তুকি দেওয়ার জন্য তো এটা করছে। তো ভর্তুকি যদি আপনি 10 টাকা দেন, শতকরা বা কম দেন, তো লাভ হবে কি? ভর্তুকিটা বেশি হলে মানুষের উপকার হতো। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী সরকারের অনিয়ম তুলে ধরে বাজারে কারসাজি প্রতিরোধে সরকারের পরিকল্পনার কথা জানান মন্ত্রী। বলেন, প্রয়োজনে নেওয়া হবে এর সহায়তা। বাজার অবজেক্টিভলি ম্যানিপুলেশন ফ্রি থাকবে, তার জন্য আমরা কতিপয় পন্থা নিচ্ছি। তার মধ্যে একটি হচ্ছে সিলেক্ট কিছু পণ্যের জন্য, নির্বাচিত কিছু পণ্যের জন্য আমরা একটা স্ট্র্যাটেজিক রিজার্ভ তৈরি করব রাষ্ট্রের। দ্বিতীয় হলো এই যে সাপ্লাই চেইন, একেবারে আমদানি পর্যায় থেকে শুরু করে রিটেল সেল পর্যন্ত এই পুরো সাপ্লাই চেইনটিকে আমরা একটা এআই মডেলের মধ্যে নিয়ে আসবো, যাতে সরকার পুরো ব্যবস্থাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার সুযোগ থাকে সরকারের কাছে। 21শে মে পর্যন্ত চলা এই কার্যক্রমে 34,000 মেট্রিক টনের কিছু বেশি পণ্য বিক্রি করবে টিসিবি। মিসবাহ হাসান, 71, ঢাকা।